জামালপুরের ইসলামপুরে ৪টি পরিবারে নারী পুরুষ সবাই মুখ জুড়ে লম্বা লোম নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। বংশগতভাবে এসব পরিবারের সদস্যরা মুখ এবং শরীরে লম্বা লোম নিয়ে কষ্ট করলেও অর্থাভাবে চিকিৎসা করাতে না পারাই প্রতিনিয়তই হতাশায় দিন কাটছে তাদের। এই পরিবারের শিরিনা আক্তারের মুখ ভর্তি দাড়ি দেখে কারোরই বোঝার উপায় নেই তিনি নারী না পুরুষ। তার মায়েরও এমন মুখ ভর্তি দাড়ির মতো লোম, শুধু মুখেই নয় পুরো শরীর জুড়েই বড় বড় লোম। শিরিনা আক্তারের বয়স ৩০ বছর হলেও লম্বাই মাত্র ২.৫ ফুট। বাঁকা মেরুদণ্ডের ওপর বিশাল কুঞ্জ আর মুখ জুড়ে তার লম্বা দাড়ি। প্রথম দেখাই পুরুষ ভেবে যে কোনো মানুষের ভুল হলেও মুখ জুড়ে লম্বা লোম নিয়েই জন্ম হয় শিরিনার। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক উচ্চতা না বাড়লেও মুখের লোম ক্রমেই বেড়ে দাড়িতে রূপান্তরিত হয়েছে। স্কুলে পড়ার সময় সহপাঠীরা তাকে নিয়ে উপহাস করলেও তিনি মনে চেপে রাখতেন কষ্ট। বাবা সিরাজ শেখ মারা যাওয়ায় অভাবের সংসারে যেখানে দুবেলা খাবার জোটে না, সেখানে চিকিৎসা করানোটাই স্বপ্নাতীত। শরীরের লোম কারণেই বাড়িতে বাড়ালে কেউ মিশে না, তারপরে ভয় পা, সেজন্যই আমি বাবার বাড়িতেই আসি পড়ি, ঘরেই থাকি। আর বিয়ে হয়েছিল এরকম লোম দেখে জামাই গেছে। এমন দুর্বিষহ জীবন শুধু শিরিনার একার নয়। তার মা কমিলা বেওয়া, ভাই করিম শেখ, চাচা জোনাব আলী, তার মেয়ে জুলেখা আক্তার, ছেলে আকরাম, নজরুল, মমতাজ আলী, তার ছেলে আকাশ এবং আসাদেরও একই অবস্থা। দাদার ছিল, বাবার ছিল, আর থেকে আমার রয়েছে, আমার ৫ ছেলে রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। এই মেয়ে আঙ্গুরে কোনো মনে করেন কেউ সমাজে গুরুত্ব দেয় না, দাম দেয় না। আমরা অবহেলা তো থাই, কোনো ফাংশনে নিয়ে গেলে যাবার চালে নিয়ে যায় না, গুরুত্ব রাখে। এই দুদিন সরকার আমাদের একটু আর্থিক সমাজ করতো, তাহলে চিকিৎসা বাবদ করতো, তাহলে আমরা চিকিৎসা হতাম। আমি স্কুলে পড়ি, আমার সাথে কেউ মিশে না, মারে। মানুষে কোনো যদি একটা বিয়ে শাদী কোনো যদি রেফত দেয়, তা ধরনে মানুষে হেলা হেলা করে। মানুষে ধরেন একবার রেফত দিলে নিয়ে না, জামাই নেয় না খেরে পশম মালা, তার জন্য থুয়ে জায়গা তাতে হবে দেরি করি দেরি খাবার চা জামাই হেলা ফেলা। আমাদের খুব কষ্ট। এই চুলালা বলে এরা সমাজে আমাদের আশেপাশে কারোর সঙ্গে মিশতে পারে না, সবাই তাদের অবহেলা অচ্ছিন্ন করে। তাদের সন্তানরা স্কুলে গিয়ে ভালোভাবে লেখাপড়া করতে পারে, সবাই তাড়ায় দেয়, স্কুলে বই খাতা দেয় না, পোলাপানে মারধর করে। আর মনে করেন এরা অনেক কষ্ট করে, সকালের খাবার না খায়ও, রাতেও না খায়, 2 বেলা না খায়, 1 বেলা হয়তো জুটাইলে খাইতে পারে, নাইলে নাই। পরিবারে অনেক সমস্যা, মনে করেন যে আর্থিক অবস্থা অনেকই দুর্বল, তাদের থাকার মতো ঘর নাই, জায়গা নাই, ছেলে মেয়েগুলা বিয়ে দিতে পারে না। বড় মেয়েটা বিয়ে দিছিল, সেখানে বাচ্চা হওয়ার পরে এই স্বামীত হয়ে গেছে চুল দেখে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। শরীর জুড়ে এমন অস্বাভাবিক লোমের কারণে প্রতিবেশীরা মেলামেশা করতে চায় না। বিয়ে হলেও মেয়েদের ফিরিয়ে দেয় বাবার বাড়িতে। সমাজের চোখে তারা মানুষ নন, এক অজানা কৌতূহলের বস্তু মাত্র, সবার কাছে পরিচিত বন মানব বলে। তাদের ইনকাম করার মতো কোনো লোক নেই। আমি আসার পর দেখলাম ওই যে মুরব্বী, যার বয়স 55-60 হবে, তাকে দেখলাম অল্প একটু আটা নিয়ে সেটাকে গুলিয়ে সেটা দিয়ে সে চাপটি বানাচ্ছে, এবং হয়তো বা কেউ ছোট ছোট যে পুঁটি মাছগুলো আছে সেগুলো হয়তো দিয়েছে, সেগুলো ভাজি করছে, সেগুলো দিয়েই সকালে খেলো। মানে এইভাবে করে তারা প্রতিনিয়ত দিন কাটাচ্ছে। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়ালে হয়তো এই ফ্যামিলিটা কিছু টাকা পেলে পরবর্তীতে তারা ডাক্তার দেখালে তারপর বুঝতে পারবে যে আসলে এটা রোগটা কি। এরা আসলে সামাজিক ভাবে তারা নিগৃহীত হয়, পারিবারিক ভাবে তারা নিগৃহীত হয়, তাদের সাথে এই সমাজের লোকজন মিশতে চায় না। তবে আমরা চাই তারা যাতে এই সমাজে মূল স্রোতের সাথে স্বাভাবিক জীবনযাপন করে, প্রশাসন যাতে বা সামাজিক ভাবে যারা সমাজের বিত্তমান আছে তারা যাতে
তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে পারে, সেটি আমরা প্রত্যাশা করি। ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের এই পরিবারগুলোর জীবন চলছে চরম অভাব অনটনে। তাদের কেউ রিক্সা চালিয়ে, কেউ দিন মজুরি করে কোনো মতে টিকিয়ে রেখেছিল জীবন, কিন্তু বয়সের ভার আর সামাজিক বঞ্চনার চাপে এখন তাও আর সম্ভব হচ্ছে না তাদের। চিকিৎসকরা জানিয়েছেন হরমোনজনিত কারণে এই সমস্যা হয়ে থাকে। ঢাকায় পিজি বা বারডেম হাসপাতালেই হতে পারে তাদের চিকিৎসা। তাদেরকে টেস্টোস্টেরন লেভেল একটা হরমোন আছে যেটা পুরুষদের ক্ষেত্রে থাকে, মহিলাদের ক্ষেত্রে থাকে না। এই হরমোনটা যখন মহিলাদের ক্ষেত্রে বেশি পরিমাণ হয়ে যায় তখন আসলে এই রোগটা সৃষ্টি হয়, সেটাকে হার্সুটিজম বলে। এবং সেই হার্সুটিজম এর অনেকগুলো কাজ আছে, কারণের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটাকে পিসিওএস বলে, এটা একটা কারণ হতে পারে। তাদের ক্ষেত্রে দেখা যায় আসলে পরবর্তীতে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়, এমনকি তারা বেশিরভাগ ক্ষেত্রে মাজার ব্যথা সহ অনেক সময় মোটা ওবেসিটি থাকে, এদেরকে দেখা যায়। তবে এদেরকে যদি আমরা টিম বসিয়ে একটা চিকিৎসা করানো যেতে পারে, হরমোন সম্বলিত যেটা হাসপাতাল আছে হরমোনের ডিপার্টমেন্ট, সেটা পিজি হাসপাতাল অথবা বারডেম হাসপাতালে যদি এটা চিকিৎসা করেন তাহলে তাদের একটা ফলপ্রসূ রেজাল্ট আসবে। বংশগতভাবে এসব পরিবারের সদস্যরা মুখ এবং শরীরে লম্বা লোম নিয়ে প্রায় 200 বছর ধরে অবহেলার শিকার হচ্ছে। বিরল এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় করাতে পারছেন না চিকিৎসা। তাই উন্নত চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকার সহ সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুতি জানান অসহায় এই মানুষগুলো। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।